রাজধানীর আগরতলা জনবহুল এলাকায় নিজ ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির পচা গলা মৃতদেহ। মৃত ব্যক্তির নাম সুধীশ্বর চৌধুরী। একই সাথে ঘর থেকে জীবিত অবস্থায় উদ্ধার সেই মৃত ব্যক্তি বৃদ্ধ মা। ঘটনা আগরতলা পূর্ব থানার অন্তর্গত শিবনগর কলেজ রোড এলাকায়। পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পচা গলা মৃতদেহ উদ্ধারের পাশাপাশি বৃদ্ধ মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। রাজধানীর বুকে এই ঘটনায় জনমনে তীব্র চাঞ্চল্য দেখা দেয়। সুধীর চৌধুরী মৃত্যুর কারণ নিয়ে একাংশ মহলে ধোঁয়াশা সৃষ্টি। রাজধানীর বুক থেকে আবার উদ্ধার হলো পচা গলা মৃতদেহ। শহরের জয়নগর এলাকায় সম্প্রতি ভাড়াটিয়ার ঘর থেকে যুবকের পচা মৃতদেহ উদ্ধারের পর অনুরূপ ঘটনা পুনরাবৃত্তি দেখা গেল এবার রাজধানীর শিবনগর কলেজ রোড এলাকায়। তবে এবার পচা গলা মৃতদেহ উদ্ধারের পাশাপাশি পুলিশ একই ঘর থেকে জীবিত অবস্থায় উদ্ধার করে মৃত ব্যক্তি বৃদ্ধ মাকে। মৃত ব্যক্তির নাম সুধীশ্বর চৌধুরী, বয়স 54 বছর। ঘনবসতিপূর্ণ এই এলাকায় রবিবার স্থানীয়রা পচা দুর্গন্ধ পেয়ে খবর দেয় পুলিশকে। পরে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘর থেকে সুধীশ্বর চৌধুরীর পচা গলা মৃতদেহ উদ্ধার করে একই সাথে ঘরের ভেতরে জীবিত অবস্থায় বিছানার উপর শুয়ে বৃদ্ধ মা কল্যাণীশ্বর চৌধুরীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনার বিবরণে জানা যায়, আগরতলা পূর্ব থানাধীন শিবনগর কলেজ রোড এলাকায় সুধীশ্বর চৌধুরী এবং তার বৃদ্ধ মা কল্যাণীশ্বর চৌধুরী এই বাড়িতে থাকতেন। স্থানীয়দের সাথে তেমন মেলামেশা করতেন না তারা। গত কয়েকদিন ধরে মা ও ছেলে কাউকে দেখতে পাচ্ছেন না স্থানীয়রা। এর মধ্যে রবিবার দুপুরে তাদের খোঁজ নিতে আসেন এক নিকট আত্মীয়। বাড়িতে প্রবেশ করতে লক্ষ্য করেন পচা দুর্গন্ধ। ঘরের সিঁড়ির পাশ থেকে উদ্ধার করা হয় সুধীরের পচা গলা মৃতদেহ। অথচ তার পাশেই ঘরের ভেতরে জীবিত অবস্থায় বিছানায় শুয়েছিলেন বৃদ্ধ মা কল্যাণীশ্বর চৌধুরী। আর এই খবর পেয়ে পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যান পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। পরে তদন্তের স্বার্থে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় ফরেনসিক টিম। প্রাথমিক তদন্তে পুলিশের আশঙ্কা প্রায় ৬-৭ দিন আগে মৃত্যু হয়েছে মৃত ব্যক্তির। সুধীরের মা দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় বিছানায় শয্যাশায়ী। অসুস্থতার কারণে পচা গলা মৃতদেহের গন্ধের মধ্যেও মৃতপ্রায় অবস্থায় বিছানায় ছিলেন কল্যাণী দেবী। পরে তাকে দমকল বাহিনী কর্মীরা উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। ময়নাতদন্তের পরই সুধীরের মৃত্যুর প্রকৃত রহস্য জানা সম্ভব হবে। রাজধানীর জনবহুল এলাকায় ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবে চাঞ্চল্য দেখা দেয় স্থানীয়দের মধ্যে। একই সাথে সুধীরের মৃত্যুর কারণ নিয়ে দেখা দেয় ধোঁয়াশা। আমাদের কাছে খবর ছিল 12টার দিকে, খবর পাই যে আপনার শিবনগর কলেজ রোড এক্সটেনশনে একটা বাড়িতে আর কি একটা মা এবং ছেলে থাকতো আর কি। তো কয়েকদিন তাদের কোনো সারা শব্দ পাইছে না। আজকে ওনার ওই ছেলে কাকিমণি যখন আসে মীনাক্ষী সুর চৌধুরী, তখন দেখতে পাচ্ছে যে একটা এরকম জানি একটু গন্ধের মতো লাগছে। এরপরে পাড়া প্রতিবেশীরা জানিয়েছে, এরপরে থানায় খবর দিছে। তারপর থানার থেকে আমরা আসলাম, ডগ স্কোয়াড এসেছে, ফরেনসিক টিম এসেছে, তো আমরা দেখছি। প্রাথমিকভাবে কি মনে হয় আপনারা ঢোকার পরে কি পাইলেন, কি অবস্থায় রয়েছে? এখানে একটা ডেড বডি পেয়েছি, সুদীশ্বর চৌধুরী 54 এই, আর কল্যাণী সুর চৌধুরী 84 ওর মা। ওকে আমরা জীবিত অবস্থায় পেয়েছি, হাসপাতালে পাঠিয়েছি। আমরা বডিটা দেখেছেন? কতদিন হয়েছে পারে? এটা ধরেন এরকম, এখানে তো পেপার থেকে বোঝা যাচ্ছে এবং 6 দিন বা এরকম হবে। 6টা পেপার এখানে আছে, তো বডিটা ডিকম্পোজ হয়েছে। বডিতে কোনো স্পট, মাথায় কিংবা হাতের পাশে কোনো স্পট দেখা গেছে? এরকম বোঝা যাচ্ছে না এখন, মানে ব্লাডের এরকম বোঝা যাচ্ছে না এখন, কারণ 6 দিন বা 7 দিন এরকম হয়েছে। তো এখন পিএম করলে বোঝা যাবে, আর আমরা দেখছি এখন মাথার পাশে, ডান হাতের পাশে যে এটা ছিল সেটাকে নিয়ে এখন ক্লিয়ার কিছু বোঝা যাচ্ছে না। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া।